आए खुदा रख तो मुझको हर लैलो नहर इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार अगर जानिब माशूक नबाशुत का शाशे तौलिब आशिक बेचारा न रसद बजाए हे अल्लाह एक फुटन नापाक पानी दी बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবর নিয়ে যাবেন এই দুনিয়া কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেহ আপন হবে না এ আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشريف الله بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি না আউযু বিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে
যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আদান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذناب السماء الدنيا। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, একদল ফেরেশতা দুনিয়াতে আসছে জাকিরিনদের তালাশ করার জন্য, খোঁজ করার জন্য, কোথায় জাকিরিনদের জামাত পাওয়া যায়। স্পেশাল ব্রাঞ্চ, এরা শুধু আসছে দুনিয়াতে, বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন কাজে আসছে দুনিয়াতে, কিন্তু এই ফেরেশতারা আসছে শুধু জাকিরিনদের তালাশ করার জন্য, জাকিরিনদের জামাত খোঁজ করার জন্য, তাদেরকে রিসিপশন জানাবার জন্য। যখনই এই ফেরেশতাদের দলের মধ্য থেকে কোনো এক দল জাকিরদের জামাতের তালাশ পেয়েই বসে, এক দল আর এক দলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, ও ভাই ফেরেশতা, যেই জামাতের খোঁজে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত চাঁদপুরের মাঠে পাওয়া গেছে। এদের সম্মানার্থে ফেরেশতারা পাকনা দিয়া এই মাজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। এরপরে আল্লাহর সাথে কথাবার্তা শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন ফেরেশতাদেরকে করছে, ফেরেশতারা বিভিন্ন জবাব দিছে। আল্লাহ পাক জবাবে খুব খুশি হয়ে গেছেন। এবার সিদ্ধান্ত দেন। কে সিদ্ধান্ত দেয়? খোদ আল্লাহ নিজে। এবার আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এর জন্যই মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাইতে কাপড় চোপড় দিলে পরিষ্কার ধবধবে সাদা হয়ে যায়, ময়লা সব দূর হয়ে যায়, ঠিক জাকিরিনদের মাজলিসেও যখন জাকিরিন চলে আসে, এই মাজলিসের বরকতে, জিকিরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো সাফ করে দেয়, একালে গুনাহ খাতা পরিষ্কার করে দেয়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কাজে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু, রাওয়াহু মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস ও রহমত সাকিনা বর্ষণ করতেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে আলোচনাও শুরু করছেন। আসলে জিকির করতেই চাই না, জিকির করতেই চাই না, জিকিরের মাজলিসে বসতেই চাই না। কেমন যেন রোগ হয়ে গেছে আমাদের সবাই। আলেম ওলামারাও জিকির করি না, জিকিরের মাজলিসে বসি না। যারা পীরের মুরিদ না তারা তো বসাকে নাজায়েজই মনে করি, গুরুত্ব দেই না, নাজায়েজ মনে করি। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। কত দামি মাজলিস, জিকিরের মাজলিস কত দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা এখানে বসছি মাওলার জিকির করার জন্য, বসে বসে মাওলার জিকির করে নাযকুরুল্লাহ, আমরা জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছ উদ্দেশ্যে পড়ছো। সাহাবারাও কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্য বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কসম কাটি নাই, ব্যাপারটা এরকম না। বরং আমার কসম কাটার কারণ শোনো। এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। কে গর্ব করেন? কোন মাজলিসকে কেন্দ্র করে? জাকিরিনদের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক গর্ব করেন। এত দামি মাজলিস, এত গুরুত্বপূর্ণ, অথচ আমাদের মধ্যে জিকিরের আজমত নেই, গুরুত্ব নেই, জিকির করতেই চাই না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, নগদ 1000 নেকি। সুবহানাল্লাহ পড়তে দেরি করছেন কিন্তু নেকি লিখতে দেরি হয়নি। যখনই পড়ছেন, এই যে পড়ছেন, সাথে সাথে 1000 নেকি আমল নামে। এবারে পড়বেন না সবাই সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাথে সাথে আমল নামা থেকে 1000 গুনাহ জুড়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসমান জমিনের খালি জায়গাগুলো নাকি পূর্ণ করে দেয়। ভাই জিকির করি। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো হাদিসের কিতাব শেষই করছেন জিকিরের হাদিস দ্বারা, শুরু করছেন নিয়াতের হাদিস দ্বারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত নাজিল করবে। قال قال رسول الله صلى الله, এই তো ভালো লাগতেছে, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত মজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেকের ধারণা কি ওরকম টান টুন দিয়া না দাঁড়াইয়া টাড়াইয়া দুরূদ পড়লে মনে হয় সওয়াব টওয়াব হয় না, এরকম অনেকের ধারণা পয়দা হয়েছে। এগুলো আমরা করে ফেলাইছি অলরেডি। না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ছোট্ট দুরূদ কিন্তু পরিপূর্ণ। এটা কি ভাই? পূর্ণ। আল্লাহ পাক কি বলছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে সালাত
এবং সালাম প্রেরণ করো। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, সালাত এবং সালাম। তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদের মধ্যে সলাতও আছে, সালামও আছে। কি আছে ভাই? সলাতও আছে, কাজী পূর্ণ দুরুদ, অনেক দামি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরুদ পড়বেন আল্লাহর নবীর উপরে, আমার মাওলা পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার উপর 10টা রহমত নাযিল করবেন। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পড়েন সবাই سبحان الله وبحمده سبحان الله العظيم। কত মজা না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাবিবাতান ইলার রহমান, মাহবুবাতান ইলার রহমান, আল্লাহর নিকটে প্রিয়। এর অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতান ইলার রহমানের অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে, যারা এই কালেমা দুইটা জবান উচ্চারণ করবে, যারা কালেমা দুইটা বারবার জবানের মধ্যে জিকির করবে, আমার মাওলার কাছে তারা প্রিয় হয়ে যাবে। ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা, অর্থাৎ এর উচ্চারণকারী, পড়নেওয়ালা, তালাফুজ, যে বারবার এই কালেমা দুইটা পড়বে, তারা আল্লাহর কাছে, কি কথা বলেন না কেন, কার কাছে প্রিয় হয়ে যাবে? আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় তাহলে আর কিসের প্রয়োজন? হ্যাঁ, এর জন্য যারা বেশি বেশি জিকির করবে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহাব্বত করে তার স্মরণও সে ব্যক্তি বেশি করে। আল্লাহ আমাদের সবাইকে মাওলার জিকির করার তৌফিক দান করে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আসলে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ। ইসলাম প্রিয় মানুষ এবং ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষীদের মধ্যে আপোসের মধ্যে মতনৈক্য থাকলেও ইসলামের বিদ্বেষের ব্যাপারে মতনৈক্য নেই। ইহুদি খ্রিস্টানদের মধ্যে মতনৈক্য আছে, আমেরিকা রাশিয়ার মধ্যে মতনৈক্য আছে, আমেরিকা চীনের মধ্যে মতনৈক্য আছে, খ্রিস্টানদের মধ্যে অন্য অন্য ধর্মের মধ্যে মতনৈক্য আছে, শিখদের সাথে হিন্দুদের মতনৈক্য আছে, আবার দেখা যায় বৌদ্ধদের সাথে অন্য ধর্মদের সাথে মতনৈক্য আছে, নাস্তিকরা তো ধর্ম মানি না, তাদের সাথে ধার্মিকদের সাথে মতনৈক্য আছে। লেকিন এই সব গোষ্ঠী ইসলামের ব্যাপারে সবাই ঐক্যমত, সবাই ইসলামের দুশ্মন। সবাই কিসের দুশ্মন ভাই? ইসলাম ও মুসলমানদের দুশ্মন সবাই। ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। কি ভাই? চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। এরা কি চায়? মানুষের মন মেজাজের মধ্যে ইসলামের বিদ্বেষ সৃষ্টি করা, ইসলামের বিদ্বেষ ঢুকায়া দেওয়া মন মস্তিষ্কের মধ্যে। ওরা থাকবে নামে মুসলমান, কিন্তু হবে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। পয়দা হবে মুসলমানের ঘরে, কিন্তু মুসলমানের শত্রু হবে। এর জন্য দেখবেন সালমান রুশদি নামধারী মুসলমান, স্যাটানিক ভার্সেস লেক্স, নামধারী মুসলমান। তসলিমা নাসরিন নাম মুসলমান, ইসলামের সবচেয়ে বড় বিদ্বেষী। আমি প্রায় বলি, মুসলমানের শত্রুতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, ইসলামের দুশ্মনরা তো আছেই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো নামধারী মুসলমান, সবচেয়ে মারাত্মক।
নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। এটা খুব মাথার মধ্যে আপনাদের রাখতে হবে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কারা ভাই? আমি প্রায় উদাহরণ দেই। জঙ্গে জামালের মধ্যে মুসলমানের শাহাদাত বরণের সংখ্যা ছিল 10,000। জঙ্গে সিফিনের মধ্যে মুসলমানের শাহাদাতের সংখ্যা ছিল 90,000। যে জঙ্গে সিফিন থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল, ভাগাভাগি, এই যত দল ফেরকা, খারিজি, রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জবরিয়া, কাদরিয়া, শিয়া, এই সব কিছু সূচনা হয়েছিল জঙ্গে সিফিনের থেকে। আজ পর্যন্ত মুসলমান ঐক্য হতে কিয়ামত পর্যন্ত আর পারবেও না, আল্লাহই ভালো জানেন। এর পিছনে মাত্র একজন নামধারী মুসলমান ছিল। কয়জন? মাত্র একজন, আব্দুল্লাহ বিন সাবা। এই একজন নামধারী মুসলমান যে ইসলামের ক্ষতি করছে, যেই ক্ষতি লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণের মাধ্যমেও হয়নি। একজন মুসলমান শাহাদাত বরণ হয়ে বাস জান্নাতে চলে যাবে, ওই পর্যন্তই শেষ। লেকিন যদি 20 বাষ্প যদি খারাপ কোনো মতবাদ যদি কার মাথার মধ্যে ঢুকানো যায়, তাহলে যুগে যুগে, শতাব্দীকে শতাব্দী ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোন ইসলাম আর জাগ্রত হবে না। গজায় ফিকরি, চিন্তা যুদ্ধ। এই চিন্তা যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আমাদের বাংলাদেশে একই অবস্থা। শিক্ষার মধ্যে ইসলামের দুশ্মনী, সিনেমার মধ্যে ইসলামের দুশ্মনী। সিনেমার মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে খারাপ পাঠ করবে, সেই ব্যক্তির দাড়ি থাকবে, টুপি থাকবে, যে সবচেয়ে খারাপ। আপনি বুঝেন? খুব কঠিন মাসালা চলতেছে। আজকে মুসলমানের সন্তান জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু দেখবেন টুপি দেখলেই ঘৃণা লাগে, দাড়ি দেখলেই ঘৃণা লাগে, লম্বা জামা দেখলেই ঘৃণা লাগে, সুন্নাতের কথা শুনলে চক্ষুর ভুরু বেঁকা হয়ে যায়, ইসলামের কথা শুনতেই পারে না, আলেমদেরকে কটূক্তি করে। এর কারণটা কোথায়? আমি বলি শোনো, একজন হিন্দুর বাচ্চা যদি মুসলমানের লালিত পালিত হয়, ও বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা দি হিন্দুর, আল্লাহ বলবে কেন? আচ্ছা বলেন তো, একজন মুসলিমের সন্তান যদি হিন্দুর লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা দি মুসলমানের। তাহলে দেখা গেল জন্ম কোনো সাবজেক্ট না, জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো বিষয় নয়, কিচ্ছু না। মূল বিষয় শিক্ষা পরিবেশ। হ্যাঁ, যদি মুসলমানের সন্তান হিন্দুর শিক্ষায় শিক্ষিত হয়, হিন্দুর পরিবেশে বড় হয়, তার মুখ থেকে আল্লাহ বের হয় না রাম বের হয়? যদি হিন্দুর সন্তানও মুসলমানের ঘরে লালিত পালিত হয়, পরিবেশে থাকে, বড় হইলে মুখের থেকে রাম বের হয় না আল্লাহ বের হয়? তার আমি কি বুঝলাম? জন্ম কোনো সাবজেক্ট না, বিষয় নয়, মূল বিষয় হলো শিক্ষা পরিবেশ। বলেন কি? এবার দেখুন তো আমাদের দেশের পরিবেশ এবং শিক্ষাটা কি। আমাদের দেশের পরিবেশ এবং শিক্ষাটা কি, গোটা দুনিয়ার পরিবেশ শিক্ষাটা কি। আমরা সবাই একমত হলাম এইমাত্র যে মূল বিষয় পরিবেশ শিক্ষা। এর জন্য ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশ্মনরা গোটা দুনিয়ার মধ্যে গজায় ফেকরি চিন্তা যুদ্ধের মাধ্যমে এই পরিবেশ এবং শিক্ষার মধ্যে ইসলামের দুশ্মনী ঢুকাই দিচ্ছে। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, কিন্তু তোর মেধা থাকবে নাস্তিকতাবাদ। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, তোর মেধার মধ্যে থাকবে মুসলমানের শত্রুতা। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, কিন্তু তোর মাধ্যমে ইসলামকে ধ্বংস করে ফেলবো। তুই নবীকে কটূক্তি করবি, ইসলামকে গালি দিবি। বুঝেন? মরিস বুখাইলি বিজ্ঞানী, খ্রিস্টান ছিল। আল্লাহ পাকের শুকর, শিক্ষা পাওয়ার কারণে, দিন পাওয়ার কারণে সে দি অরিজিন অফ ম্যান, ডারউইনের থিওরিকে রদ করে কত মজবুত বই লিখছেন।
কোরআন বাইবেল, বিজ্ঞান কোরআন বাইবেল, এর উপর কত মজবুত বই লেখছেন, অথচ আমাদের দেশের মুসলমানেরা জন্ম হওয়া হাজারো মুসলিম সন্তানেরা ইসলামের বিরুদ্ধে বই লেখে। এই শুধু শিক্ষা এবং পরিবেশ। এর জন্য দেখছেন নার্সারি থেকে শুরু করে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে যতটুকু ইসলামের শিক্ষা ছিল আস্তে 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 সব কিছু মিটাই দিচ্ছে। আজকে অনুষ্কা পয়দা হইছে, আজকে দিহান পয়দা হইছে, হবে না কেন? কারণটা কি? এইটের বইয়ের মধ্যে কি লিখছে? এইটের মধ্যে কি লিখছে? যে আপুসের রাজির ভিত্তিতে যৌনতা দোষণীয় না, যারা বলেন নাউযুবিল্লাহ। এই যদি এইটের বাচ্চারা পড়ে, এইটা যদি মাথার মধ্যে ঢুকায়, উস্তাদরা পড়ায়, তখন কি ভালো হবে না খারাপ হবে? এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, ইসলামের বিদ্বেষী হবে কেন বলেন তো? আচ্ছা বলেন তো, একজন গাঁজাখোর, নেশাখোর, যখন আপনি তাকে বাধা দেন, আপনাকে সে কি করবে? আক্রমণ করবে। কেন? গাছাটা কি ভালো জিনিস নাকি? তা আপনি বাধা দিলে তো আরো আপনার তারিফ করা উচিত ছিল, প্রশংসা করা উচিত ছিল, কিন্তু আপনাকে আক্রমণ করবে কেন? নেশাগ্রস্ত। কি গ্রস্ত? হিতাহিত জ্ঞান নাই। ঠিক তদ্রূপ ওরা গবেষণা করছে যে মুসলিম সন্তানদেরকেও যদি যৌনতার নেশার মধ্যে মত্ত করে দিতে পারি, ওরা যখন যৌনতার নেশার মধ্যে মত্ত হয়ে যাবে, ওরা দেখবে বাধা দেয় কে? ইসলাম, এছাড়া কেউ না। এই তখন তার ইসলাম বিদ্বেষী হয়ে যায়। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কি? এর কারণটা কোথায়? ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা বিদ্বেষী হওয়া উচিত, এমন কোনো জিনিস নাই যেটা খারাপ। বলে ইসলামের প্রত্যেকটা আদর্শ সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। এরপরে মুসলিম সন্তানরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কোথায়? দেখে গবেষণা করছেন? আমরা গবেষণা করি নেই। এর মূল কারণ হলো প্রথম আমাদের সন্তানদেরকে চরিত্রহীন করে, চরিত্রহীন অবস্থায় যখন চলতে থাকে, হঠাৎ করে যখন তাদের সামনে ধর্ম এসে বাধা দেয়, তখন তারা ধর্মের বেড়াটাকে, এই ওয়ালটাকে ছিন্ন করার জন্য চেষ্টা করে। যে আমাদের প্রগতির বাধা হলো এই ওয়াল, আমাদের প্রগতির বাধা হলো এই ধর্ম, আমাদের প্রগতির বাধা হলো ইসলাম। কাজে ইসলামকে ধ্বংস করা ব্যতীত আমরা এই কাজগুলি করতে পারবো না। আমরা ছেলে মেয়ে রাখে থাকতে পারবো না, আমরা মদ পান করতে পারবো না, আমরা গাঁজা সেবন করতে পারবো না, আমরা ঘুষ খেতে পারবো না, আমরা সুদ খেতে পারবো না, আমরা অবৈধভাবে চলতে পারবো না। এই বাস, তখন তারা বিদ্বেষী শুরু করে, ইসলামের বিদ্বেষী হয়ে ওঠে, ইসলামের শত্রুতা শুরু করে। এর জন্য ছোটবেলার থেকে পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছে যেন ছোটবেলার থেকেই পরিবেশই ওকে ইসলামী বিদ্বেষী বানায় দেয়, ইসলাম বিদ্বেষী বানায় দেয়। সেই চলতেছে। কি হয় আজকে বর্তমানে দেখবেন, যদি আপনাকে বলি গুড বাই, গুড বাই, টাটা টাটা, এই সন্তানটা আধুনিক। যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে সাম্প্রদায়িক। যদি বলি টাটা, আধুনিক। গুড বাই, গুড মর্নিং, যদি বলি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সাম্প্রদায়িক। কারণটা কি? অথচ গুড বাই, গুড মর্নিং, টাটা সব খ্রিস্টানদের। সবগুলো কোথা থেকে আসছে? তা খ্রিস্টানদের ধর্ম পালন করলে তুমি আধুনিক, কিন্তু মুসলমানের সংস্কৃতি পালন করলে তুমি সাম্প্রদায়িক। এটা কে ঢুকেছে ওর মাথার মধ্যে? কে ঢুকেছে বলেন তো? আপনি একদিন চিন্তা করছেন যে একটা হিন্দুর সন্তান ঠাকুর যখন ধুতি পরিয়া বাইর হয়, তাকে কেউ শ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান তার ঠাকুরের পৈতাকে অসম্মান করে না। একটা হিন্দু সন্তান হিন্দু মেয়েদের সিঁদুরকে অশ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান ঠাকুরদের তিলককে অশ্রদ্ধা করে না।
আজকে খ্রিস্টান সন্তানেরা তার পোপদের, ধর্মগুরুদের বা খ্রিস্টানদের প্রতীক সেই ক্রস চিহ্নকে শ্রদ্ধা সম্মান করে, অশ্রদ্ধা করে না। তাদের গাউনকে শ্রদ্ধা করে, ধর্মীয় পোশাককে অশ্রদ্ধা কোনো খ্রিস্টান করে না। অথচ মুসলমানদের মাথার মধ্যে কে ঢুকাইছে? টুপি দেখলেই, দাড়ি দেখলেই, লম্বা জামা দেখলেই তাকে টেররিস্ট বলতে হবে, টেররিজম বলতে হবে, সাম্প্রদায়িক বলতে হবে, জঙ্গি বলতে হবে, ঘৃণা করতে হবে, টিটকারি করতে হবে। এ ঢুকাইছে কে? চিন্তা করছেন? চিন্তা করি নাই। আপনি গিয়া দেখেন যে কেন ঘরের মধ্যে বৌদ্ধদের ধর্মগুরুরা তাদের ওই লাল পোশাক পরলে, ওই চুল রাখলে কারোর মধ্যে অশ্রদ্ধা নেই, কিন্তু মুসলমানের সন্তানরা যখন ধর্মীয় পোশাক পরবে তাদের মধ্যে অশ্রদ্ধা আসবে কেন? কারণটা কোথায়? ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, ডক্টর, সে ভারতের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল, ডক্টর। কই? তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের চুল ছিল, শিখদের দাড়ি তার চেহারার মধ্যে ছিল, শিখদের মোচ ছিল, শিখদের ছুরি তার মধ্যে ছিল। না, শিখদের কোনো পোশাক প্রাইম মিনিস্টার হইতে বাধা দেয় নাই, ডক্টর হইতে বাধা দেয় নাই। কিন্তু আজকে বাংলাদেশের কোনো রকমের যদি আপনি ক্যাডার হন, বিসিএস ক্যাডার হন, এমপি হন, মিনিস্টার হন, তাহলে প্রথম ইসলামকে জবাই না দিলে মনে হয় এমপিত্ব করে শুদ্ধ হয় না, মন্ত্রিত্ব করে শুদ্ধ হয় না, ক্যাডারগিরি ঠিক হয় না। কারণটা কোথায়? মুসলমান চিন্তা করছে একদিনও? একদিনও চিন্তা করি নেই, একদিনও চিন্তা করি নেই। তুমি কি দেখছো ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী বাংলাদেশে আসছে ধুতি পরিয়া, প্যান্ট শার্ট পরিয়া আসে নাই, ধুতি পরিয়া। বাজপেয়ী বাংলাদেশে ধুতি পরিয়া আসতে কোনো বাধা নাই, সমস্যা নাই। ধর্মীয় পোশাক, তাদের ধর্মীয় পোশাক পরতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মুসলিম সন্তানদের কি হলো? এই মাথার মধ্যে কে ঢুকাইছে ওদের মাথার মধ্যে? এর কারণটা কোথায়? যে মুসলিম সন্তানরা কেন টুপি পরিয়া কলেজে যেতে পারবে না, দাঁড়া রাখিয়া কেন কলেজে যেতে পারবে না, সুন্নাতে জামা পরিয়া কেন ইউনিভার্সিটি যেতে পারবে না, তারা সুন্নাত অনুযায়ী চলিয়া কেন ম্যাজিস্ট্রেট হতে পারবে না, কেন জজ হতে পারবে না, কেন সচিব হতে পারবে না, কেন প্রধান বিচারপতি হতে পারবে না, কেন প্রধান সেনাপতি হতে পারবে না? অথচ কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, এই কয়েক মাস আগে, তিনিও শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি, তার মধ্যে শিখদের গোপ, শিখদের পশম তার সমস্ত গায়ের মধ্যে শোভা পায়। কেন? শিখরা জন্মগত কোনো পশমই কাটে না, কোনো জায়গারই পশম কাটে না। যদি শিখ ধর্ম অবলম্বন করে বিমান বাহিনীর প্রধান হতে অসুবিধা না হয়, সমস্যা না হয়, আপনি কি পারবেন আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি আজকে হুজুর হওয়া? চিন্তাই নেই কার মাথার মধ্যে। এটা হয় কিভাবে? একজন হুজুর কিভাবে, বিমান বাহিনীর প্রধান কিভাবে হবে, প্রধান সেনাপতি কিভাবে হবে, একজন হুজুর কেন প্রধান বিচারপতি হবে? আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করেন নাই, মাথার মধ্যে আসে নাই। নিয়াজি সাহেব যখন অরোরার কাছে আত্মসমর্পণ করছে, নিয়াজি সাহেব সে ছিল পাকিস্তানের সেনাপ্রধান, অরোরা সাহেব ছিল ভারতের সেনাপ্রধান। অরোরা একজন শিখ, দেখেন সে চুক্তিনামার ছবি এখনো আছে, এই মোস, এই পট্টি, এই দাড়ি। অরোরা সাহেব একজন শিখ, প্রধান সেনাপতি ছিল ভারতের। না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আপত্তি তো নাই, কোনো শিখ মেয়েরা এই আন্দোলনও তুলে নাই, এই প্রশ্নও তুলে নাই, যাই কোনো পশমই কাটে না, আমি তার কাছে বিবাহ বসবো না, এই প্রশ্ন কোনো কোনো শিখ মহিলা তুলে নাই যে আমি ডক্টর মোহাম্মদ হোসেনের কাছে বিবাহ বসবো না, ওই বিমান বাহিনীর প্রধানের কাছে বিবাহ বসবো না, ওই অরোরার কাছে বিবাহ বসবো না।
না, কোনো আপত্তি নেই, আপত্তি তোলে নেই। কিন্তু মুসলিম মেয়েদের মধ্যে এই ধারণা কে ঢুকাইছে যে দাড়ি রাখলেই পছন্দ করব না, টুপি পরলে পছন্দ করব না, সুন্নাত জামা পরলেই পছন্দ করব না? চিন্তা করছো? গাজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। তোমার মাথার মধ্যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী ভাব এমনভাবে ঢুকাইয়া দিছে, তুমি জন্ম হচ্ছে মুসলমানের ঘরে, কিন্তু ইসলামের কৃষ্টি কালচার তোমার কাছে ভালো লাগবে না। তুমি কি দেখছো আমেরিকার সংবিধান কি বলছে? আমেরিকার সংবিধান কি বলছে? যে খ্রিস্টান ব্যতীত আমেরিকার কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, দুনিয়ার কেউ তাদেরকে সাম্প্রদায়িক বলে না। কিন্তু আজকে যদি বাংলাদেশের সংবিধানে লেখা হয় যে মুসলিম ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? তোলপাড় হয়ে যাবে। এ দেশটাকে সাম্প্রদায়িক দেশ নাকি, এ যুদ্ধে স্বাধীন করছি নাকি? বাস এই মুসলিম নাপাকগুলি, এই মুসলিম কুলাঙ্গারগুলি, এই নামদার মুসলিমের জাতগুলি, শত্রুগুলি, তারা মুসলমান করবে। এই নামদার মুসলিমগুলি শোনেন, আজকে দেখেন দেখেন আমেরিকার সংবিধান কি লেখা আছে যে বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে, বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে। কিন্তু বাংলাদেশের সংবিধান কি পারবেন কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে? কষ্ট লাগে খুব। মুসলিমদের মাথার মধ্যে ঢুকাইছে কি এটা? ঢিপা ঢিপ আস্তে আস্তে ঢুকাই দিস, আস্তে 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 আস্তে। ওলামা হেন কা শানদার মাজি মুসান্নিফ 4 খণ্ডে বলি আমি, এখন 2 খণ্ডে, 2 জেল। ওলামা হেন কা শানদার মাজির মধ্যে মুসান্নিফ 200 বছর ব্রিটিশ শোষণ করার ভিত্তিতে মুসলমানদের ক্ষতিটা কি হলো? ওরা তো 200 বছর শাসন করে না, শোষণ করেছে। কত বছর? কিন্তু মুসলমানের ক্ষতিটা কি হয়েছে? 200 বছর বসে ব্রিটিশ করছে নাকি? এবার মুসান্নিফ লিখে শুধু মাথার মধ্যে একটা জিনিস ঢুকাইয়া দিছে খুব স্লো ভাবে। সেটা কি? যে আমার কাজ, আমার এই কর্ম, আমার এই সংস্থা সিয়াসাত মুক্ত, রাজনীতি মুক্ত। শুধু একটা কথা ঢুকাই দিছে। কি ঢুকাইছে? আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই প্রতিষ্ঠান কি মুক্ত? রাজনীতি, সিয়াসাত। এই কথা তো আমরা গর্বের সাথে বলি, এ তো বুক উঁচা করিয়া বলি। বরং অলি হইতে হইলে তো এটা লাজেম এখন জরুরি। অথচ মুসান্নিফ বলতেছে ব্রিটিশ এটা ঢুকাইছে মাথার মধ্যে। আজীব ব্যাপার, সব উল্টো হয়ে গেল না? মুসান্নিফ বলতেছে ব্রিটিশ এটা আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, অথচ এই জিনিসটা তো আমরা গর্বের সাথে বলি যে আমার প্রতিষ্ঠান কি মুক্ত, আমার এই কাজ, এটা গর্বের সাথে বলি। বরং যদি কেউ রাজনীতি করে থাকে তো ওলি মনে করি না, এটা পীরই মনে করি না, এটা ওলি ধারে কাছেও নাই। এইটা যেইটা বলি গর্বের সাথে, এটা বিদেশ ঢুকেলো কিভাবে? আপনি চিন্তা করছেন? না, চিন্তা করেন নাই। চিন্তা একটা রাজনৈতিক যুক্ত, রাজনৈতিক মুক্ত। কয়টা শব্দ ভাই? কি কি বলেন তো? আচ্ছা, ক্ষমতায় কারা যায়? যারা রাজনৈতিক মুক্ত তারা ক্ষমতায় যায় না, যারা রাজনৈতিক যুক্ত তারা ক্ষমতায় যায়? তার মানে কি? তুমি রাজনীতি মুক্ত, যারা ক্ষমতায় যায় তারা রাজনীতি যুক্ত। তা তুমি যেহেতু রাজনীতি মুক্ত, তুমি জীবনভর গোলামি করবা, আর যারা রাজনীতি যুক্ত তারা বাদশাহী করবে। ছোট্ট একটা কথা, কথা ছোট্ট। তুই জীবনভর গোলাম, তোর গলার মধ্যে গোলামের জিঞ্জির লাগাইয়া দিছি, তুই জীবনভর গোলামি করবি আর আমি বাদশাহী করব। তুই আমার পায়ের নিচে থাকবি, আমি সবসময় চেয়ারে থাকবো। তোর মাথার মধ্যে ঢুকাই দিছে আমি, তুই রাজনীতি মুক্ত, আমি রাজনীতি যুক্ত। যে রাজনীতি মুক্ত সে ক্ষমতায় যায় না, যে রাজনীতি যুক্ত সে ক্ষমতায় যায়। কাজে আমি ক্ষমতায় যাব, তুই আমার অধীনস্থ থাকবি। এটা বরকত মনে করতিস? গাজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ। এটা মাথার মধ্যে টিপ দিয়ে ঢুকাই দিস, যা লাগাই দিস। আমার প্রতিষ্ঠান ছাত্র আন্দোলন করে না, ছাত্র রাজনীতি হারাম। আচ্ছা বলেন তো, যেই সংগঠনের ছাত্র রাজনীতি আছে
তারা ক্ষমতায় যায় না যাদের ছাত্রী রাজনীতি নাই তারা ক্ষমতায় যায়? তার মানে কি? তুমি জীবনে ক্ষমতায় যাবো না, তোর জীবনের ক্ষমতায় নেব না, তোর মাথার মধ্যে ঢুকাই দিছি। তুই জীবনের ক্ষমতায় না যাও, সেই প্ল্যান আমি করছি, তুই যেন ক্ষমতায় না যাও। যাদের ছাত্র সংগঠন আছে তারা ক্ষমতায় যায়, যাদের ছাত্র সংগঠন নাই ক্ষমতার। তার মানে কি? আমি বাদশা, তুই গোলাম, তোর গলার মধ্যে গোলামের জিনজির লাগাই দিস, তুই চিন্তাও করতে পারবি না। অথচ গৌরবের সাথে আমি বলতেছি এই কথা, আমি বলি আমি এইটা করি না, আমি পীর সাহেব, আমি এটা করি না। বুঝছেন কত ব্যক্তি বুঝেন চিন্তা যুদ্ধ। মাসালা কঠিন। জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন জাহিলি যুগ, অন্ধকারের যুগ। যে যুগের মধ্যে এমন একটা সমাজ কায়েম করছেন, আসছেন কোন যুগে? অন্ধকার যুগে। সেখানে যজ্ঞের মধ্যে কি হইতো? খুনাখুনি, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, জেনা, বেবিচার, বাপ মার কার বাচ্চাকে বলাই যেত না, এই অবস্থা চলছিল। কার বাচ্চাকে বলাই যেত না, এই অবস্থা চলছিল। গোলামদের কোনো স্থান ছিল না, গরিবদের কোনো হাইসিয়াত ছিল না, মহিলাদের কোনো অবস্থান ছিল না, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, সম্মান ইজ্জাত বলতে কিচ্ছু ছিল না। যেখানে পরস্পরের মধ্যে বৎসরকে বৎসর, শত শত বৎসর পর্যন্ত যুদ্ধ চলতে থাকতো, এর নাম আইয়ামে জাহিলিয়াত যুগ। এগুলি সব কবরের কথা নিচের কথা বলতেছেন, উপরের কথা বলতেছেন। আমার নবী এসে কি করছেন? এই সমাজটাকে এত সুন্দর, এত ভালো এক সমাজ উপহার দিয়েছেন। নবী কি বললেন? মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা যুবতী, সুন্দরী, সুশ্রী এক মেয়ে হেঁটে হেঁটে একা একা যাবে, সে ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না। হ্যাঁ, আনুষ্কা ওই দিহানের ঘরে যাওয়ার পরে মারা যাবে না তো দূরের কথা, ওর দিকে কেউ তাকাবেও না, এমন এক সমাজ আমি উপহার দেব। তার মানে এই গোটা এরিয়ার মধ্যে সমস্ত যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে, সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। যদি ধনী হয়ে যায় তাহলে কেউ চুরি করে, পকেট মারে, মানে লুণ্ঠিত হবে না। মানে গরিব নেই, কে লুণ্ঠন করবে? লুণ্ঠন করবে কে? সব চরিত্রবান। এটা সুন্দরী না বিশ্রী দেখার বিষয় নয়, আল্লাহ হারাম করছে, আমি তাকাবো না। এমন এক সুন্দর সমাজ আমি উপহার দেব। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দুনিয়াতে জাহিলিয়াতকে পরিবর্তন করে সুন্দর সমাজ দেওয়ার জন্য। আর আমরা তার কিতাবাদি পড়িয়া, তার আদর্শ অনুসরণ করিয়া সমাজের খবরই নেই না, খবরই নেই না। সমাজের 12টা বাজুক, আমি মসজিদে আছি, মাদ্রাসায় আছি। অথচ কোরআন কি বলছে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যেই গ্রাম থেকে, যেই মহল্লার থেকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আসছো, সেখানে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার পরে ওই এলাকায় চলে যাও। ওয়া লিয়ুনযিরু কওমাহুম, কওমদেরকে ভয় প্রদর্শন করো, কওমদেরকে হেদায়েত করো। কে বলছেন? আল্লাহ। অথচ আমাদের দেশে হাজারো আলেম আছে, বিশাল আলেম, গ্রামের লোক জানেই না আমার বাড়ির উপরে এত বড় আলেম পয়দা হয়েছে, জানেই না। কমের সাথে কোনো খবরই নেই, সাক্ষাৎই নেই, জানাশোনাই নেই। চাচা জানে না আমার ভাতিজা এত বড় আলেম, খালু জানে না আমার ভাইরাস ছেলে এত বড় আলেম, ওই ছোটবেলার সাথীরা জানে না আমার অমুক বন্ধু এত বড় আলেম। কমের কোনো খবরই নেই, কমের সাথে সাক্ষাৎই নেই। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেলেন, সাথীরা প্রশ্ন করেছে, হযরত কেন আসছেন বাজারে? কি জবাব দিলেন?
আমি রুমের মধ্যে যে কিতাবুল বুয়ু পড়াই, বেচা বিক্রির মাসআলা পড়াই, আমি দেখার জন্য আসছি আমার মাসআলা অনুযায়ী বাজারের মধ্যে বেচা বিক্রি চলে কি চলে না। যদি আজকে 1 লক্ষ আলেমদের প্রশ্ন করি, তুমি যে মাসআলা পড়াইছো একদিনকে বাজারে গিয়ে দেখছো সেই অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না? চলে না। আমার নবী ফতুয়া দিছেন, আমার নবী ফতুয়া প্রয়োগ করছেন, আমার নবী ফতুয়া প্রয়োগের স্থান করছেন। 3টা কাজ করছেন। কয়টা কাজ? ফতুয়া কে দিছেন? কার্যকারী কি করছেন? আবার কার্যকারীর স্থান মাহওয়াল কে তৈরি করছেন? আপনারা আমরা ওয়ারাসুল আম্বিয়া, নবীদের এক সময় ফতুয়া দিতাম, প্রয়োগ আমরা করতাম না। প্রয়োগের স্থান তো প্রশ্নই আসে না। এক সময় ফতুয়া দিতাম, এখন ফতুয়া দেওয়ারও ক্ষমতা রাখি না। পারলে ওলামায়ে কেরাম তালাকের ফতুয়া দেন তো, পারলে দেন তো দেখি, গুড় কি ভুল আছে। হ্যাঁ, পারলে আপনার 14 বছরের মেয়েকে বিবাহ দিয়া বুক ফোলায় হাঁটেন তো দেখি, পারেন কি না? পারবেন? হুদুদের মাসালা দেন তো, কেসাসের মাসালা দেন তো। এরকম করেন কে? ঘটনা কি? এরকম করেন কে? ঘটনা কি? একদিনও চিন্তা করছি, একদিনও চিন্তা করছি, একদিনও চিন্তা করিনি। একদিনও কি চিন্তা করছি ইসলাম শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইসলাম শুরু হয়েছে পড়ার মাধ্যমে। কিন্তু মুসলিম জাতির কয়জন কোরআন শিখছে? চিন্তা করছি একদিনও? হ্যাঁ, আপনি ভাবেন কি আমার মাদ্রাসাতে এত ছাত্র আছে, আরে খোদা কে আমার এত দর্শে এত ছাত্র আছে, যাই হোক সংখ্যা কমু না নিজেরাই লজ্জা ভাবের জন্য। অথচ মেট্রিকে প্রতি বছর, এক মেট্রিকে প্রতি বছর বাংলাদেশে 25 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। 25 লক্ষ শুধু মেট্রিকে। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় কজন ছাত্র আছে? হ্যাঁ, নিজেরা নিজেরা কত কি মনে করি। একটা ইউনিয়নের মধ্যে কয়টা প্রাইমারি স্কুল, কয়টা হাই স্কুল, আর কয়টা দাওরা মাদ্রাসা দেখেন তো, কয়টা কাফিয়া পর্যন্ত মাদ্রাসা। তাহলে ওখানে ছাত্র কত, এখানে ছাত্র কত? আজকে আমাদের যুবকদের মাথার মধ্যে সেই দারুণী থিওরি, ইসলাম বিদ্বেষী। আজকে গোটা শিক্ষা সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান কাদের কাছে জানেন আপনি? খবরই নেই। জানেন কারা, কত পার্সেন্ট কারা? খবর নেই। আজকে মুসলিম সন্তানদের মেজাজের মধ্যে, মাথার মধ্যে শুধু ইসলাম বিদ্বেষ ঢুকাই দিস। এর মধ্যে ঢুকেছে রাজনীতির ভিত্তি, রাজনীতির মাধ্যমে। কিসের মাধ্যমে? অপসংস্কৃতির মাধ্যমে। ভ্যালেন্টাইন্স ডে আমাদের সন্তানরা পালন করে, 31st নাইট আমাদের সন্তানরা পালন করে, পহেলা বৈশাখ আমাদের সন্তানরা পালন করে। আমাদের সন্তানরা, আমাদের সন্তানরা, আমাদের মুসলিম সন্তানরা, আমাদের মুসলিম সন্তানরা সর্বজনীন শারদীয় দুর্গা পূজা, সর্বজনীন শারদীয় দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা, ধর্ম যার যার, উৎসব থাকার জন্য বলেন নাউযুবিল্লাহ। ব্যবসা যার যার, দোকান যার যার, ব্যবসা সবার, জমি যার যার, ফসল এই একই অবস্থা হলো নাকি? অপসংস্কৃতি, এগুলো কি ভাই? অপরাজনীতি। রাজনীতির ভিত্তিতে আজ হাজার মুসলমান সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা কি? ইসলাম বলছে এইটা, আমার দল বলছে এইটা, ইসলাম বলছে এইটা, আমার নেতা বলছে এইটা। কাজে যেহেতু আমি দল করি, ইসলাম মানতে পারি না। যেহেতু আমি দল করি, এখানে নবীর কথা শুনতে পারি না। রাজনীতির কারণে বর্তমানে যুবক সন্তানরা সবচেয়ে বেশি গুমরা হয়ে যাইতেছে। কারণ কি? ওরা একদিন ঘুরলে একটা ফ্যান্সির পয়সা পায়, 1 কলকি গাজার পয়সা পায়, 5 লিটার তেলের পয়সা পায়, একটু পিস্তলের ডান্ডা দেখলে ওদের মধ্যে নতুন উৎসাহ পয়দা হয়, একটু মাথার মধ্যে এরকম বারবার আঙ্গুল ঠেললে চুলের মধ্যে ওদের মধ্যে একটা ভিন্ন স্পৃহা পয়দা হয়, প্যান্ট পুন পরিয়ে একটু মাজা ঢুলাইতে পারলে মনে হয় যেন আমরা কি যে হয়ে গেছি, একজনকে অপমান করতে পারলে সে মনে করে আমি মুস্তান হয়ে গেছি, কেউ থেকে ভয় পাইলে মনে হয় আমি গুন্ডাও হয়ে গেছি। কি কথা ঠিক না? এরকম বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে আমাদের যুবক সন্তানের ধ্বংস করে ফেলাইতেছে। বলে আমাকে ভয় পায়,
তোমাকে ভয় পাবে কেন? মানুষ পাগলা কুত্তাকে ভয় পায়, তোকে দেখলে ভয় পাবে কেন? কারণ দেখো মানুষ হও না, পাগলা কুত্তা হয়ে গেছে। যদি মানুষ হইতা তাহলে ভয় পাবে কেন? তুমি মানুষ হলে তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, মানুষ বিপদে পড়লে মানুষের কাছে মানুষ আশ্রয় গ্রহণ করবে, কিন্তু তোমাকে ভয় পায়। তুমি মানুষ হও নাই, পাগলা কুকুর হয়েছে। যুবকদেরকে মানে পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে, পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে, একটা যুবক ইচ্ছা করলেও সে সুন্নাত অনুযায়ী সমাজে চলতে পারে না। এইভাবে সমাজ তারা সৃষ্টি করছে, পরিবেশ সৃষ্টি করছে। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কি কথা ঠিক না? ইনশাআল্লাহ এই সমাজ, নতুন সমাজ, এমন সমাজ গড়তে হবে যেখানে টুপি ছাড়া ঢুকতে লজ্জা লাগবে। এমন সমাজ গড়তে হবে যেখানে দাড়ি ছাড়া রাস্তায় বের হতে লজ্জা লাগবে। এমন সমাজ গড়তে হবে বোরকা ছাড়া মহিলা বের হতে পারবে না ইনশাআল্লাহ। এমন সমাজ গড়তে হবে যেখানে মদ থাকবে না, গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, ডাকাতি থাকবে না, লুট থাকবে না। 1000 টাকার বালিশ 10,000 টাকা হবে না, 10,000 টাকার পর্দা 10 লক্ষ টাকা হবে না, সেখানে 70% টাকা চুরি হবে না, বরং প্রত্যেকটা জনগণ তার অধিকার ফিরে পাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দেওয়ার জন্য দুনিয়াতে আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হয়েছেন। মরুভূমির মধ্যে আলো কেন? কে ঢুকছে? আবার কোন বেদুইন ঢুকছে। কে ঢুকছে সেখানে? গিয়া দেখে এক মহিলা পাতিলের মধ্যে পানি জাল দিতে আছে, ভিতরে কিছু নাই, আর বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে প্রশ্ন করছেন, তোমার পাতিলের মধ্যে তো কিছুই নাই, কি জ্বালাইতেছ? কিন্তু আল্লাহ পাক ওমরকে মাফ করুক, আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু আমার কাছে নাই, আমি খালি পাতিলের মধ্যে পানি দিয়ে জ্বালাইতেছি যেন ওই বাচ্চাগুলো আশ্বস্ত হয় আমাদের জন্য পাকানো হচ্ছে, আমরা খেতে পারবো। এই অপেক্ষা করতে করতে বাচ্চাগুলো ঘুমায়া যাবে, এর জন্য আমি খালি পাতিলের মধ্যে পানি দিয়ে জ্বালাইতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ ওমরকেও মাফ করুক, তোমাকেও মাফ করুক, কিন্তু ওমর জানবে কিভাবে যে তুমি ক্ষুধার্ত, তোমার বাচ্চাগুলো ক্ষুধার্ত? করে না জানলে তাকে খলিফা হইতে বলছে কে? কে বলছে তাকে খলিফা হইতে? তুমি আমি কি করতাম? ডানডানি অমনি তারাম তারাম। বেয়াদব, কার সামনে কথা বলতেছ? তুই চেনস? বাস ওই কুকুরের স্বভাব, পাগলা কুকুরের স্বভাব, ভয় পায়, সাপের স্বভাব। হ্যাঁ, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চরিত্র কি ছিল? দাঁড়াইলেন না এক মুহূর্তের জন্য, সোজা দৌড় বাইতুল মালের দিকে, সোজা বাইতুল মালের দিকে দৌড়। দৌড়ে একটা বস্তার মধ্যে খাজুর নিলেন, আটা নিলেন, চবড়ি নিলেন, ঘি নিলেন, চিনি নিলেন, বিরাট বস্তা করছে। এবার খাদিমকে বলছে, গোলামকে বলছে, আমার পিঠের মধ্যে উঠাইয়া দাও। মানে আপনার পিঠের মধ্যে উঠাইয়া দাও মানে আমার মাথায় দেন, আমার পিঠে দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার গুনার বোঝা কি বহন করবা? এমন না তো। আল্লাহু আকবার, আল্লাহ কাছে আমার মাথায় দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেই বস্তা বহন করে খুব তাড়াহুড়া করে সেখানে চলে গেছেন। এই সমস্ত ঘটনার থেকে মুসলিমের ইতিহাস জানা দরকার এবং নিজেদের মধ্যে সেই আদর্শ সৃষ্টি করা দরকার, সেই আদর্শবান হওয়া দরকার। আমার মুসলমান, সেই আদর্শে আমাদের আদর্শবান হওয়া উচিত। নবী আলাইহিস সালাম ফরমান, তুমি যদি পেট পুড়িয়া খাও আর পাশের বাড়ি গরিব যদি না খেয়ে থাকে, তাহলে তুমি জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢুকাইছো, তুমি খানা খাও নাই। এই হাদিসগুলি বেশি বেশি বড় দরকার।
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। মা সালাকাকুম ফি সাকার, এ কপাল পোড়া, এই সাকার নামীয় জাহান্নামে কেন আসছো? এত কঠিন জাহান্নাম। ক্বালু, জাহান্নামের উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এক নাম্বার কারণ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মুসল্লিদেরকে এসে মিসকিনদেরকে খাওয়াইতাম না, গরিবদেরকে দেখতাম না। আমার মেয়ের বিবাহে তো কোটি টাকা খরচ করছি, পাশের বাড়ির গরিব মেয়েটার উঠাইয়া দেওয়ার সময় জামাইকে একক তো খানার ব্যবস্থা করতে পারে নেই, আমি দেখি নেই, সে খবরও নেই। আমার মেয়ের বাজার তো আমেরিকা থেকে আসছে, লেকিন পাশের বাড়ি গরিব মেয়েটাকে উঠাইয়া দিছে, একটা নতুন কাপড় দিতে পারেনি, কিন্তু খবর নেই। আমার বাচ্চার নেপির পিছনে তো হাজার হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু পাশের বাচ্চার গরিবের বাচ্চাটা সারা রাত্র শীতের মধ্যে কাতরাইছে, থরথর করে কাঁপছে, একটা সোয়েটারের ব্যবস্থা আমি করি নেই। আমার বিল্ডিং তো মরমর পাথরের ছিল, কিন্তু পাশের বাড়ির গরিবটা সারা রাত্র নিশিরের মধ্যে শুয়া ছিল, একটা চালের ব্যবস্থা আমি করতে পারিনি। আমার টেবিলের মধ্যে তো হরেক রকমের খানা ছিল, কিন্তু পাশের বাড়ির গরিবের বাচ্চারা সারা রাত্র না কে কাতরাইছে, এক মুঠা খানার ব্যবস্থা আমি করি নেই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে দেখতাম না। আজকে আমাদের মধ্যে গরিবদেরকে দেখার কোনো চরিত্র নেই, এই বয়ানই তো নেই। এটাকে ইবাদত মনে করি না, এটাকে ইবাদত মনে করি না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাইতেছি ধ্বংসের, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু কি বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিলুল মা'দুমা ওয়া তাকরু দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনি এই কাজগুলি করেন, আপনি সিলাই রহিমি, আত্মীয়তা বন্ধন কখনো রাখেন, তাকসিল মাদুমা, যারা আদম নিঃস্ব তাদের জন্য মাল কামাই করেন, তাকরু দাঈফা, মেহমানদারি করেন। আপনি যারা নিঃসৎ অনাথ তাদের বোঝা, তাহমিলুল কাল্লা, কালালা থেকে কাল্লা, যারা অক্ষম তাদের বোঝা আপনি বহন করেন, তাদেরকে আপনি কামাই করে খাওয়াইয়া দেন। যারা নিজেরা খাইতে পারেন আপনি খাওয়াইয়া দেন। এই হলো আমার নবীর চরিত্র, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। আর আমাদের চরিত্র কি? সমাজের কোনো খবরই নেই না, নেয়াকে পছন্দও করি না, ইবাদত মনে করি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা নিয়ে গেলেন, গিয়ে আবার নিজেই সেই জিনিসগুলি পাতিলের মধ্যে দিয়েছেন। রাবি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে এমনভাবে ফুঁক দিতেছিলেন তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছিল, এরকম নুয়া নুয়া ফুঁক দিতেছিলেন, দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছিল। সারিদ পয়দা করে পাক করছেন, সারিদ আরবের সবচেয়ে সুস্বাদু খাদ্য। সবাইকে খানা খাওয়াইলেন, ক্ষুধার্ত অবস্থায় এত সুস্বাদু খাদ্য, বাচ্চারা তৃপ্তি ভরে খাইছে, মহিলা খাইছে, আনন্দ খুশি, বাচ্চাগুলো আপসের মধ্যে খেলায় মত্ত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তামাশা দেখিয়া ওই মহিলা বলতেছে, আহা, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেখানে যখন যাবা হয়তো আমাকেও দেখতে পারো, পরিচয় দেয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়াইয়ে রওনা করছে। একটু দূরে গিয়েই আবার থমকা দাঁড়াইছে, দাঁড়ায় বাচ্চাদের তাকায় আছে। সাথী বলতেছে, আপনি দাঁড়াইলেন কেন, তাকায় আছেন কেন? বলে যেই বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল, এখন তাদের মুখের মধ্যে হাসি আমার দেখতে খুবই ভালো লাগতেছে। যারা কাঁদে মুসলমান তাদের মুখের মধ্যে হাসি ফুটায়,
যারা ক্ষুধার্ত ক্ষুধা নিবারণ করে। আজকে তোমার আমার অবস্থাটা কি কও? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? আজকে মুসলমানের সন্তানের সাম্যবাদ, রাশিয়া সাম্যবাদ নিয়ে চিল্লি করে, এই গাধার গোষ্ঠী। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই মাত্র যে ঘটনা বয়ান করছি, যে হাদিস পেশ করছি তোমাদের সামনে, পারলে গোটা দুনিয়ার সাম্যবাদীদের মধ্যে এরকম একটা নমুনা পেশ করো, একটা নমুনা। পারবা? পারবা না। ইসলাম জানো নাই, ইসলাম মানো নাই, ইসলাম জানার আগ্রহ তোমাদের মধ্যে নেই। আজকে মুসলমান সন্তানদের মধ্যে ইসলাম বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে। আমি মুসলমান, আমার প্রথম পরিচয় কি? এর জন্য শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজে লিখেন, আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? প্রথম হলো আমি মুসলমান, তারপর আমি বাঙালি। প্রথম পরিচয় কি? জোরে বলেন। আমি মুসলমান, তারপরে এ তো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের বই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার পরিচয় আমি মুসলমান, আমি বাংলাদেশি। আমি মুসলমান, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি বাঙালি। আমি শুধু বাঙালি না, আমি বাংলাদেশি বাঙালি। আমি ক্যালকাটিয়ান ওপারের বাঙালি না। কি কথাটা বুঝাতে পারিনি? যারা স্বপ্ন দেখে এপার বাংলা ওপার বাংলা এক হও, ওদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এর জন্য সবসময় স্লোগান দেয়, গজলা ফ্যাক্টরি, আমরা বাঙালি। খুব খেয়াল করেন, বাংলাদেশি বলে না, এক স্বপ্নের স্লোগান। কি সেই স্বপ্নটা কি? অনেকেই রাত্রে ঘুমায় গিয়ে স্বপ্ন দেখে এপার বাংলা ওপার বাংলা এক হও। তাদের স্লোগান হলো আমরা বাঙালি। আমরা শুধু বাঙালি না, আমরা বাংলাদেশি বাঙালি। বুঝাতে পারছি তো? এই হুঁশ রাখি আর মুসলমান, হুঁশ থাকা চাই, সবসময় সচেতন থাকিও। আমার প্রথম পরিচয় কি? আচ্ছা, আমার ইসলামের সাথে যদি বাবার টক্কর লাগে, ইসলাম থাকবে না বাবা থাকবে? ইসলামের সাথে মায়ের টক্কর লাগে, মা থাকবে না ইসলাম থাকবে? হ্যাঁ, ঠিক মতো কইয়ান কথা, আন্দাজে কথা বলিয়ান না। যাদের টক্কর লাগে ইসলাম থাকবে, তারা জোরে বলবেন কি থাকবে? জোরে বলেন কি থাকবে? ইসলামের সাথে আমার ব্যবসার টক্কর লাগে, ইসলাম থাকবে না ব্যবসা থাকবে? ইসলামের সাথে আমার দলের টক্কর লাগে, দল থাকবে না ইসলাম থাকবে? ইসলামের সাথে আমার নেতার টক্কর লাগে, ইসলাম থাকবে না দল নেতা থাকবে? ইসলামের সাথে আমার যদি পীরের টক্কর লাগে, পীর থাকবে ইসলাম থাকবে? ইসলাম থাকবে। ইসলাম যদি আমার ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগে, পাহাড় তুলার মতো উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর বর্তমানে যখন নেতার সাথে দলের সাথে ইসলামের টক্কর লাগে, ইসলাম ভেঙ্গে যায়, নেতার দল ঠিক থাকে, তোর এই ইসলাম দিয়া পুলসেরাত পাড়ি দেওয়া যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। তোমরা এই নামদারি ইসলাম দ্বারা কবরের আযাব থেকে মুক্তি পাবা না, মাবা না। এই নামদারি ইসলাম দ্বারা কবরের আযাব থেকে মুক্তি পাওয়া কি যাবে নাকি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। 144 ধারা জারি হয়ে গেছে, বিনা অনুমতিতে কেউ এরিয়ার মধ্যে ঢুকবা না, যদি ঢোকো অমনি গুলি, কোনো কথা নেই। যদি 144 ধারার মধ্যে বিনা অনুমতিতে ঢোকো অমনি গুলি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মুসলমান না হইয়া মৃত্যু বিছানায় আছাড় খেয়া পড়িয়া যাও, তোমার মৌয়াত ইমানের সাথে হবে না। বাবার এই বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোনো মানুষের সামনে হঠাৎ যদি বাঘ পড়ে যায়, মানুষের হুঁশ থাকে না। কোনো মানুষের সামনে যদি পাগলা কুকুর পড়িয়া যায়, মানুষের হুঁশ থাকে না? থাকে নাকি? বিপদ দেখলে মানুষের এ নামদারি মুসলমানের দলেরা, যখন নামদারি মুসলমানরা বেঈমান বদমাশরা মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর,
সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই বিপদ দেখলে মানুষের তখন হুঁশ থাকবে না, নাফরমানের হুডা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের দিকে করুণ দৃষ্টিতে রুহুরা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি মনে মনে স্বপ্ন লালন করতাম বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, এই ডিজাইনের গাড়ি, এই ডিজাইনের বাড়ি, আমি সুখ স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটায় দেব। কিন্তু মেট্রিকের বছরই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নেও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজে উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে জীবনের তরে বিদায় দাও নাই? এ সুস্থ, তুমি কি দেখো না তোমার সে কত সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঢাকায় গেছে বাজার করার জন্য, বাজার নিয়ে ফিরতে পারে না, লাশ হইয়া ফিরিয়ে আসছে। বিদেশে গেছে চাকরি করার জন্য, টাকা নিয়ে ফিরতে পারে না, বাক্সবন্দি হইয়া ফিরিয়ে আসছে। এ আমার যুবক বাবারা, মুসলমান বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। তোমার নাম ধারী ইসলামে, ইমানের সাথে মৃত্যু বরণ করতে পারবো না। আল্লাহ, তুই ইমানের সাথে মৃত্যু দিয়ে দিও। এই তোমার এই ইসলামে কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। আখারে নাফরমান বদমাশ বেঈমান যখন চলিয়া যাবে, নবী আলাইহিস সালামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে আমার নবীর মাথায় টুপি, নাফরমানের মাথায় টুপি নাই। আমার নবীর চেহারায় দাড়ি, নাফরমানের চেহারার মধ্যে দাড়ি নাই। আমার নবীর লেবাসের সাথে নাফরমানের লেবাসের কোনো মিল নাই। আমার নবীর দলের সাথে ওর দলের কোনো সম্পর্ক নাই। আমার নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শ মিলে না। আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। বরং আমার নবীর সাথে যাদের মিল ছিল তাদেরকে কত ঘৃণা করছে। আমার নবীর আদর্শ পছন্দ করতো না, বরং নবীর আদর্শ যারা পালন করতো তাদের কত হত্যা করছে, কত ঘৃণা করছে। অমনি নাফরমান তাকে চিনতে পারবে না। নাফরমান বলবে, কে? আমি তো চিনি না। হ্যাঁ হ্যাঁ লাদ্রি, এর সাথে আমার কোনো পরিচয় নাই। ওনাকে আমি চিনি না, ওনাকে আমি জানি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফ্রেশের আগুন জ্বালাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসি এমন জোরে নাফরমানকে প্যাঁচ মারবে। প্যাঁচের শুনে নাফরমানের হাড্ডি গুলি কটমট কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দে। আমার মাওলা পাক রব্বুল আলামিন বয়রা ফেরেশতা নাজিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। হাতের মধ্যে লোহার গুর্জু থাকবে। ওই গুর্জু দিয়ে এক একটা বাড়ি মারবে, 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে। আবার উঠবে, আবার পিটান মারবে। নাফরমান যত চিল্লান চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, আর মাইরও সারবে না। এই নামদারি ইসলাম দিয়া আমার মাওলার কবরে নাজাত পাওয়া যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাবারে, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই।
তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার স্ত্রীর মধ্যে ইসলাম থাকা চাই, তোমার স্বামীর মধ্যে ইসলাম থাকা চাই, তোমার সন্তানের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ঘরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শিক্ষার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই। খবরদার ইসলাম না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ ইসলাম নিয়ে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দিয়ে দিও। আমার মুসলিম সন্তানদের কলবের মধ্যে ইসলামের বুঝ দিয়ে দাও। আল্লাহ মুসলিম সন্তানদের দিমাগের মধ্যে ইসলামের চিন্তা ঢুকাইয়া দাও, ইসলামের চিন্তা ঢুকাইয়া দাও, ইসলামকে শক্তিশালী করার চিন্তা ঢুকাইয়া দাও, ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখার মতো চিন্তা ওদের মাথার মধ্যে ঢুকাইয়া দাও মাওলা রে। মুসলমান না বানাইয়া কবরে নিও না। বাবারে কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবা, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আর সমস্ত উম্মত দৌড় দিবে, সমস্ত উম্মত দৌড় দিবে। যারা ইসলাম অনুযায়ী চলবে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে আদর করিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও। তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু পথের মধ্যে গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকায় ফেলাইবে। আরে বেচারার অবস্থা কেমন হবে? যেমন কোনো বাঘ যদি কাউকে তাড়া দেয়, ওই ব্যক্তি বাঘের হামলার থেকে বাঁচার জন্য ওই বিল্ডিংয়ের গেটের মধ্যে ঢোকার দিকে দৌড় দিছে। যখনই গেটের কাছে গেছে হঠাৎ যদি ভিতর থেকে গেটটা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, সামনে আর যাওয়ার জায়গা নাই, ওই ব্যক্তির যে মুসিবত এর সে কোটি কোটি গুণ বেশি মুসিবত হবে। পিছনে জাহান্নাম গুরিম আওয়াজ বাড়তে আছে, ওইদিকে কিয়ামতের ময়দান, ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে আছে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের টানের চলে ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলে আসবে। ওইদিকে আমার নবী ডাকবা, আমাদের উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দে, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। হঠাৎ যদি গেট বন্ধ হইয়া যায়, পিছনের জাহান্নাম, সামনে যাওয়ার জায়গা নাই, ওই অবস্থা কি হবে আমার মাওলা ছাড়া তো কেউ বয়ান করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অমনি না ফারমান বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে ফেরেশতারা কেন আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আর কোনোদিন কিয়ামতের ময়দানের 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, টুপি মাথায় দিত না, দাড়ি কাটতো, সুন্নাত পছন্দ করতো না, জিনা বিচারের মধ্যে লিপ্ত থাকতো, পর্দাকে ঘৃণা করতো, সুদ ঘুষের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকতো, ইসলামের বিরুদ্ধে সারাদিন স্লোগান দিত। ইসলাম যে মাসে তাকে কত কটূক্তি করছে, আপনার সুরাতের মানুষকে পছন্দ করতো না, আনন্দকে গালি দিত, তাদের উপরে ঘৃণা বিদ্বেষ করতো। ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে।
এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবীর বলবে সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তখন কি উপায় হবে রে বাবা? কে তোমাকে আমাকে সাহায্য করবে? কে তোমাকে আমাকে সাহায্য করবে? যেই দিন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আহারে আদম সবিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের নীতি আদর্শ কেমনে বাদ দিলা? একটু কি কলিজায় ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিল হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুলসিরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান 2 ফোঁটা 2 কাতরা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে। ওই শরীরও জাহান্নামে, ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা গড়াইয়া পড়বে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ তুমি কবুল করিয়া দিও। এর জন্য আমার নবী বলেন ইবকু 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 ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকাতা রাখলে মাওলা রে, আমার মাওলা রে। বাবারে, কান্নার মধ্যে কি যে মজা, কান্নার মধ্যে কি যে মজা। যারা সেজদায় পড়িয়া কান্দে, যারা জিকিরের মধ্যে কান্দে, যারা মুরাকাবা মুশাহাদা করে কান্দে, ওয়াজ নসিহতে কান্দে, কি যে মজা। ওই মজা তো কোনোদিন বয়ান করা যাবে না। বাবার, আজকে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, অলি সাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে শুধু শো শো ভিতরে গুম গুম আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, তার কলিজার থেকে শুধু কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে আসতো। আল্লাহ তুই আমাদেরকে কবুল করিয়া না। বাবারে, তোমার আমার চোখে পানি নাই, অথচ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, দেখেন একটা পাথর কাঁদতে আছে।
আল্লাহ নবী মুসা প্রশ্ন করলেন, পাথর তুই কেন কান্দ? তখন পাথর বলতে আছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আছি। আপনি তো আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে রওনা করার সময় দেখে পাথর আবারও কাঁদতে আছে। আল্লাহ নবী মুসা খুবই রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন করছে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই যে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলতে আছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর জবাব দেয়, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। কিন্তু যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহ 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 হাদিসে কুরসির মধ্যে ফরমাল্লাহ আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার, আমার বন্দার উপর আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে আর ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করবে না, এই যে ভয় শুরু হইয়া যাবে, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসরাতে ভয়, এমন ভয় শুরু হবে আর তো কোনোদিন ভয় কাটবে না। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু আল্লাহ না করুক, দুনিয়া যদি না কান দিয়া যাও, নাফরমান এমন কান্না শুরু করবে কিয়ামতের ময়দানে, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে, এরপর অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। পানি এবং রক্ত পড়তে 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 গালের গোশত চামড়া সব পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ ড্রামে ড্রামে পানি পড়তে থাকবে, কিন্তু আর কোনোদিন কাজ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ আমরা গুনাহগার। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ শুনছেন। আল্লাহ নবী বলছে, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হইয়া যাইত। যেই ওমরের ফজিলাত মর্যাদা সমস্ত নবীদের পরে দ্বিতীয় স্থান অধিকার করছে, সেই ওমর যদি কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইতে পারে, সেই ওমর যদি কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলাইতে পারে, তোমার আমার কি উপায় হবে রে বাবা? আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তুমি কি জানো আমার মাওলার জাহান্নাম কত মারাত্মক? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা জাহান্নামকে আগুন জ্বালাইতে থাকো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার মাওলার ডাক দিয়ে ফেরেশতারা, হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। যেই নাফরমানকে এত নেয়ামত আমি ভোগ করাইছে, একটা মাছ পাঁচার মারছে, পাঁচারের চরে মাছটা ব্যাকা হইয়া গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি।
একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্থালাতি করছে, খা বান্দা আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লই যারা আমার হুকুম মানে ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রথ জাহান্নামের আগুন রক্তের মতো লাল হন 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 আওয়াজ করা শুরু করিয়া দিছে। আহা, 1 মাইল 2 মাইল উঁচা হয়ে আগুন সহসা আওয়াজ করা শুরু করছে। আমার মাওলা ডাক দেয়, ফেরেশতারা হবে না। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চার একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা খুঁয়া ডাক মারছে। মনে হাজার বলছে, মা গো আমার গলা জিভটা শুকায় গেছে, আমাকে 1 চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়ে বলে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ বাচ্চাকে না খাওয়াই আমি বনি আদমকে খাওয়াইছি, আমি বনি আদমকে খাওয়াইছি। ওদের জন্য আমি সব ব্যবস্থা করছি, আমি সূর্য সৃষ্টি করছি, চন্দ্র সৃষ্টি করছি, আকাশ সৃষ্টি করছি, আমি জমি সৃষ্টি করছি, পানি সৃষ্টি করছি, বাতাস সৃষ্টি করছি। খুলি কালাকুম মাহফিল আরদি জামিয়া, সব তোদের। ও বান্দা, সব তোদের জন্য। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই নাফরমানদের জন্য আগুন হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা সুয়াদাত কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার রাত্রের মতো অন্ধকার কালো, এখন আর কিছু দেখা যায় না। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া আগুন সহসা আওয়াজ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير তাকাদু তামাইয়াজ মিনাল গায়জ, জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জোর চলে আসছে, এক এক জাহান্নাম আর এক এক জাহান্নামকে খাইয়া ফেলাইতেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমারও মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, আমার পুরুষ বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবার সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুসলমান মুমিন বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক বিদআত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির এক না, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।